আমার মতো কে কে আছেন যাদের ভর্তা ভাত হলে আর কিছুই লাগে না? তো আজকে রান্না করেছিলাম লাউ পাতা ভর্তা আর হচ্ছে বাটা মাছ দিয়ে হলো সবুজ শাকের ডাঁটি দিয়ে। তো দুটা তরকারি আমার কাছে ভালো ছিল, কিন্তু মাছের চাইতে আমি কিন্তু ভর্তাটাই সবসময় পছন্দ করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আর এই তো আমার একটা মিনি ব্লগ, মানে আমার রান্নাবান্নার ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি আমার নিজেকে দেখাই না। এর জন্য আমি যা রান্না করি বা ডেলি যে কাজটা করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আর মাছটা ভালো মতো ভেজে নিয়ে তারপরে আমি ডাঁটা দিয়ে রান্না করে নিব। তো একা একা আসলে বাচ্চা মানুষ করে সংসার সামলিয়ে রান্নাবান্নার ভিডিও বানানো যে কতটা কষ্টের, যেসব মায়েরা করে তারাই জানে। তো আমার বাচ্চা অনেক ছোট, এখন 1 বছরের প্রয়োজন নেই। তো তাকে থুয়ে আমার রান্নাবান্না করে নিজের সংসারে কাজকাম করে মানে আমার সামলানো খুবই টাফ হয়ে যায়, যেহেতু আমি বাসা বাড়িতে থাকি আর আমি একাই থাকি। আমার শ্বশুর শাশুড়ি বা ননদ কেউই আমার সঙ্গে থাকে না। তো একা থেকে একা সংসার। তো নিজের যাই হোক, যাই হয়ে যাক না কেন, একটা কথা নিজেকেই সামলাতে হবে। এর জন্য কিছুই করার নেই। বাচ্চা সামলানো থেকে শুরু করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এবং বাচ্চার যে কত একটা প্রেশার থাকে, বাচ্চার এখন ধাপে ধাপে যত বড় হয় তত বাচ্চা জ্বালায়, তা আমরা কম বেশি মায়েরা সবাই জানি। তো আসলে বাসাবাড়ি থেকে বাচ্চা মানুষ করার কথা আলাদা, এবং জয়েন্ট ফ্যামিলিতে থেকেও বাচ্চা মানুষ করার কথা আলাদা। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। তারপরে এই তো আমি লাউ পাতাটা ছোট ছোট করে কেটে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তারপরে রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব ভালো মতো। এতে সিদ্ধ করাও হয়ে গেছে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 3টা ঝাল দিয়েছি, শুকনো মরিচ বেশি দিই নাই, যেহেতু আমি একাই খাবো আর আমার সাথে আমার মেয়েটারও দিতে পারি একটু। এর জন্য দিনে আর যে রসুনগুলো আমি সিদ্ধ করে নিই সেই রসুনগুলো আবার একটু ভেজে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সবগুলো ভালো মতো ভেজে নিয়ে তারপরে আবার হচ্ছে লাউ পাতাটা দিয়ে হালকা পরিমাণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পাটায় বেটে নিব। যারা ব্লেন্ডার করতে চান ব্লেন্ডারও করতে পারেন। আর এই ভর্তাটা একবার বানিয়ে খেলে আপনাদের মুখে লেগে থাকতে বাধ্য, মানে আমি বলছি মুখে লেগে থাকতে বাধ্য। আর এই ধরনের ভর্তা ভর্তি সত্যি অনেক মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমি তো ভর্তা ভাত খেতে খুবই পছন্দ করি, আর ভর্তাটা একটু ঝাল ঝাল প্রয়োজন হয়। কিন্তু আজকে আমি বেশি ঝাল দিতে পারি নাই, কিছু করার নাই। তারপরেও আমি খুবই তৃপ্তি করে খেয়েছি। মাছ দিয়ে খাওয়ার থেকেও ভর্তা দিয়ে খুবই তৃপ্তি করে খেয়েছি। এটা মনে করেন যে মাছ গোশের চাইতেও আমার কাছে বেশি ভালো লাগে। যারা ভর্তা ভাত পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ভর্তা খাওয়ার মজা কতটা। তারপর ওটা দিয়ে খেয়ে নিয়ে আমি বাটা মাছ দিয়ে খাচ্ছি। তো বাটা মাছটা মানে মাছ খাওয়ার প্রতি এতটা ইচ্ছা আমার ছিল না, যতটা ইচ্ছা ছিল হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাওয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের